তো হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাই ফল্ট মুভিটি। মুভিটি অনেক সুন্দর, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা এই মুভিটি দেখবেন না একেবারেই মিস করবেন। মুভির শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম ছিল নোয়া। তার পরিবারে তার মা, তার সৎ বাবা, তার সৎ ভাই ছিল। তার সৎ ভাইয়ের নাম ছিল নিকোলাস। নিকোলাস ছিল একটা প্লে বয়। সে সারারাত পার্টি করত, কিন্তু পরিবারের কেউই সে কথা জানতো না। এরপরের সিনে আমরা দেখতে পাই তারা পুরো পরিবার মিলে যখন একদিন ডিনার করতে বাহিরে যায়। ডিনার শেষে নিক নোয়াকে রাস্তায় ফেলে চলে আসে। তারপর আমরা দেখতে পাই নিকের বন্ধু নোয়াকে নিকদের পার্টিতে নিয়ে যায়। নোয়া সেখানেই সর্বপ্রথম সবার সাথে পরিচিত হয়। তারপর নোয়া প্রথমবারের মতন ড্রিঙ্ক করে বাড়িতে আসে। এরপর সিন কাট হলে এরপরের সিনে আমরা দেখতে পাই নিকের সাথে একটা রেস খেলা হয়। আর অনেক কষ্ট করে নিক এই খেলা জিতে যায়। কিন্তু নোয়া যখন তার ফোন চেক করে তখন সে দেখে তার বয়ফ্রেন্ড তার বান্ধবীর সাথে কিস করছে। তাই সে পাশের একজনকে কিস করে বসে। কিন্তু এটা সবার পছন্দ হলেও নিকের পছন্দ হয় না। তাই সে ওই লোকটিকে তাড়িয়ে দেয় এবং নোয়া তার সৎ ভাই অর্থাৎ নিককে কিস করতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই ফাইনাল রাউন্ড যখন শুরু হয় তখন নিক একজনের সাথে ফিজিক্যালি ইন্টিমেট ছিল। তাই সে রেসটি খেলতে পারেনি। কিন্তু ভুলক্রমে ওই টাইমে নোয়া তার গাড়িতে বসেছিল। তাই সে ভুল করে হলেও সেই রেসে অংশগ্রহণ করে এবং সেই খেলায় জিতে যায় অনেক কষ্ট করে। নোয়া রেসটি জিতলেও তারা চিটিং করে নিকের গাড়িসহ 15,000 টাকা দাবি করে। তাই তাদের 15,000 টাকা দিয়ে দেয় আর গাড়িও দিয়ে দেয়, কিন্তু সেখানে ছোটখাটো একটা মারামারি হয়। এরপরের সিনে আমরা দেখতে পাই নোয়া আর নিক মিলে মুভি দেখছিল, কিন্তু ওই সময় তারা আবার একে অপরকে কিস করে বসে। কিন্তু তাদের ভাগ্য এতটাই ভালো ছিল যে একটুর জন্য তার মা তাদের দেখেনি। দেখলে তো বুঝতেইছেন তাদের কি হইতো। এর পরের সিনে আমরা দেখতে পাই নোয়া এর এক্স বয়ফ্রেন্ড তাদের বাড়িতে আসে, কিন্তু নোয়া এতে খুশি ছিল না, কারণ সে তার সৎ ভাইকে ভালোবেসে ফেলেছিল। তারপর আমরা দেখতে পাই নোয়া আর নিক মিলে যখন গোসল করছিল তখন তারা আবার ফিজিক্যালি ইন্টিমেট হয়ে যায়, কিন্তু ওই টাইমেও তার মা তাদের ডাক দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই নিক একদিন রনির কাছ থেকে মার খেয়ে বাড়িতে আসে। বাড়িতে আসার পরপরই সে নোয়াকে খুঁজতে শুরু করে। অবশেষে সে তাকে বাহিরে খুঁজে পায় এবং নোয়া সেখানে শুয়েছিল। কিন্তু নোয়ার কাপড় ঠিক ছিল না বলে নিক যখনই তার কাপড় ঠিক করতে যায় নোয়া তাকে একটি ঘুষি মেরে দেয়। এরপর তারা একে অপরকে কিস করতে শুরু করে, কিন্তু তখন নোয়ার এক্স বয়ফ্রেন্ড ড্যান চলে আসে। এরপর সিন কাট হলে আমরা দেখতে পাই তারা সবাই মিলে একটা ফাইটিং রিংয়ে যায় এবং সেখানে গিয়েও নোয়া আর নিক অর্থাৎ তারা দুই ভাই বোন একে অপরকে কিস করতে শুরু করে। কিন্তু আসলে নোয়া ফাইট পছন্দ করতো না, তাই সে নিককে ফাইট করতে মানা করে, কিন্তু নিক তার কথা না শুনলে সে তার সাথে রাগ করে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই নোয়ার আসল বাবা জেল থেকে বেরিয়ে আসে। নোয়ার আসল বাবা জেলে গিয়েছিল নোয়ার কারণে, নোয়ার সাক্ষী দেওয়ার কারণে। তাই সে জেল থেকে বেরিয়ে এসে আগে নোয়াকে মারতে চায়। এর পরের সিনে আমরা দেখতে পাই নোয়া একদিন প্রচুর ড্রিঙ্ক করে বাড়িতে ফেরে এবং তাকে নিয়ে আসে নিক। নিক তাকে তার রুমে রেখে আসতে চায়, কিন্তু নোয়া তাকে আসতে দেয় না। তাই সেই রাতটি নিক নোয়ার সাথেই কাটায় এবং তারা ফিজিক্যালি ইন্টিমেট হয়। শেষ রাতে নোয়া যখন নিককে বলে যাও তুমি এখন, নিক চলেই আসছিল তখন তার বাবা তাকে দেখে ফেলে। তার বাবা অনেক কষ্ট পায়। এরপরের সিনে আমরা দেখতে পাই তাদের বাবা-মা তাদের এইসব কাহিনী জানার কারণে তারা অনেক ঘাবড়ে যায়। তাই তারা এরপরের রাত্রিতে দুজনে ঘুরতে যায়। এরপর নোয়া নিককে বলে তাদের কাছে শুধু এই রাতটি আছে আর এই রাত্রি মজা করার জন্য তাদের যা করা উচিত তারা সবই করবে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা ফিজিক্যালি ইন্টিমেট হবে এবং তারা ফিজিক্যালি ইন্টিমেট হওয়া শুরু করে। তারা এই রাত্রিটিকে মনে রাখার মতো একটা রাত্রি তৈরি করতে চেয়েছিল। এরপর সূর্য যখন উঠছিল তখন নোয়া নিককে আবার বলে
ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার জন্য, কিন্তু নিক বলে তার কাছে আর কোনো কন্ডোম নেই। পরের সিনে আমরা দেখতে পাই নিক দোকানে যখন কন্ডোম কিনতে যায় তখন নোয়াকে রনি কিডন্যাপ করে নিয়ে যায়। আসলে রনি আর নোয়ার বাবা দুই বন্ধু ছিল, কারণ তারা একসময় একই জেলে ছিল। নোয়ার বাবাকে সাহায্য করছিল রনি। এরপরের সিনে আমরা দেখতে পাই নোয়ার আসল বাবা নোয়ার মাকে ফোন করে বলে তাকে এক জায়গায় আসতে, তাছাড়া সে তার মেয়েকে মেরে ফেলবে। এরপর তারা যখন সেখানে যায় নোয়ার বাবা সেখানে যায় না। এরপরের সিনে আমরা দেখতে পাই রনি যেহেতু নিকের গাড়িটি কেড়ে নিয়েছিল, তাই নিক পুলিশদের বলে তার গাড়িতে একটি ট্র্যাকার লাগানো আছে এবং পুলিশের সাহায্য নিয়ে সে গাড়িটি ট্র্যাক করে, কিন্তু ভুলবশত নোয়ার বাবা তাদের দেখছিল সিসিটিভি ক্যামেরায়। তাই সে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এরপর গাড়ি গাড়ি ইঁদুর বিড়াল খেলা শুরু হয়ে যায়। অবশেষে নোয়ার বাবাকে এক পুলিশ গুলি করে মেরে ফেলে। পরের দিন রাতে নোয়া আর নিক আবার ফিজিক্যালি ইন্টিমেট হয়ে যায়। তখন তার মা বাবা বলে তাদেরকে যেভাবেই হোক আলাদা করতে হবে। তো এই ছিল আমাদের কাঙ্ক্ষিত মুভিটি। ভয়েস ওভারে কোনো ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এরকম আরও ইন্টারেস্টিং মুভি এক্সপ্লেন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই ফটাফট লাইক সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল বাটনে চাপ দিতে ভুলবেন না।